বিড়ালের ফ্লু হলে কিভাবে ট্রিটমেন্ট করাবেন এবং কিভাবে বুঝবেন যে বিড়ালের ফ্লু হয়েছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। 2 সপ্তাহ আগে কিন্তু আমাদের মিঠুর ফ্লু হয়েছিল। তো মিঠু আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছে। তো আসলে আপনারা ফ্লু হলে কিভাবে বুঝবেন একটা বিড়ালের ফ্লু হয়েছে? প্রথমে দেখবেন যে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বিড়াল খাওয়া দাওয়া একদমই খাবে না, শুধু সারাদিন শুয়ে থাকবে আর ঝিমাবে। তারপর হচ্ছে বিড়াল দেখা গেছে অনেক সময় বমি হবে, আবার এটার সাথে দেখা গেছে পেটও নরম হয়ে যায়। তো আসলে ঘটনা অনেক সময় অনেকে বুঝতে পারে না। আর আপনারা যখন প্রথম থেকে বুঝবেন একটা বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখনই বুঝতে হবে যে এই বিড়ালের ফ্লু হয়েছে। কারণ বিড়ালের ফ্লু হলে কিন্তু বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর সেই সাথে তো অনেক সময় বমি হয়, আবার হয়ও না, বা পেট নরম হয়, অনেক সময় হয় না। কিন্তু বিশেষ করে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, সেটি হচ্ছে প্রথম কথা। আর আপনারা যখন থেকে দেখবেন যে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তখনই আপনারা ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যাবে। কারণ হচ্ছে বিড়াল যদি প্রথম থেকে যদি ভালো ট্রিটমেন্ট পায়, তাহলে বিড়াল সুস্থ হয়ে ওঠে। আর যদি বেশি সিরিয়াস হয়ে যায়, তাহলে তো বাঁচানো সম্ভব হয় না। তো আসলে আমাদের মিঠু প্রথম থেকে যখন বুঝতে পারছি মিঠু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, তখনই কিন্তু আমি মিঠুকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মানে আমি প্রথম দিন ওষুধ নিয়ে আসছি, তারপরে মিঠুকে আমি ওষুধ খাওয়াইতে পারিনি। ও বমি করে বের করে দেয়, গিলতে পারে না। তারপরে কিন্তু আমি সাথে সাথে মিঠুকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো আসলে আমি বলবো যে আপনারা যখন দেখবেন যে বিড়াল খাচ্ছে না, বিড়ালের জন্য কোনো মেডিসিন নিয়ে আসবেন না। কারণ মেডিসিন নিয়ে আসলে খাওয়াতে পারবেন না এবং সেটা সেই গিলতেও পারবে না। যখন ফ্লু হয় তখন কিন্তু বিড়ালের গলা ব্যথা হয়ে থাকে, তারা কিন্তু কোনো খাবার গিলতে পারে না। তা আপনারা কিন্তু কোনো মেডিসিন না এনে আপনারা সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর যদি আপনারা বাসায় মানে মেডিসিন নিয়ে আসেন, তাহলে দেখা গেছে বিড়ালকে খাওয়াতে পারবেন না, আরও বিড়াল বেশি অসুস্থ হয়ে যাবে। মিঠুকে সকাল সন্ধ্যা আমি ইঞ্জেকশন পুশ করিয়েছি, আর একবেলা আমি 4টা-5টা ইঞ্জেকশন পুশ করিয়েছিলাম, আবার সন্ধ্যাও সেম। তো এরকম 7 দিন আমি অ্যান্টিবায়োটিক পুশ করিয়েছিলাম। তারপরে পাশাপাশি স্যালাইনও দিয়েছিলাম। তারপরে বমি এবং পায়খানার বন্ধ হওয়ার জন্য, সব কিছুর জন্য অনেকগুলো ইঞ্জেকশন তাকে পুশ করাতে হয়েছিল। তো আল্লাহর রহমতে আমাদের মিঠু কিন্তু সুস্থ হয়েছে। আপনারা কিন্তু বিড়ালকে সাথে সাথে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাবেন, তারপরে ইঞ্জেকশন শুরু করে দেবেন। কারণ হচ্ছে কোনো ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না। প্রথম থেকে যদি বিড়ালকে এভাবে ট্রিটমেন্ট করানো হয়, তাহলে কিন্তু ফ্লুর হাত থেকে বিড়াল রক্ষা পায়। তো আপনারা কিন্তু দেরি না করে সাথে সাথে বিড়ালকে হাসপাতালে নিয়ে যাবেন যখন দেখবেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কারণ খাওয়া দাওয়া বন্ধ করলে বুঝতে হবে যে বিড়ালের ফ্লু হয়েছে। আল্লাহ হাফেজ।